শখের দাম লাখ টাকা। প্রতিটি মানুষের চাওয়া পাওয়ার অনেক স্বপ্ন থাকলেও সবসময় সাধ্য হয়ে ওঠে না। মধ্যবিত্ত সংসারে স্বাদ থাকলেও আমাদের চাহিদাগুলো সবসময় পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তবুও আমরা একটু ভালো থাকার চেষ্টা চালিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে পরিবারের সবার জন্য রান্না করব গরুর পায়া ও পাঙাশ মাছ ভোনা। পাঙাশ মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছি। তো রান্না করার জন্য নিয়ে নিলাম প্রেশার কুকারে আজকে পায়া রান্না করব। প্রেশার কুকারে রান্না করলে খুবই দ্রুত রান্না করা হয়ে যায়, এই জন্য প্রেশার কুকারে পায়াগুলো নিয়ে নিয়েছি। আর সবগুলো বাটা মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলার সঙ্গে সব কিছু মিক্সড করে দিব। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলায় দিয়ে বসিয়ে দিয়ে জালটা দিয়ে দিয়েছি। এখানে 5-6টা শীষ দেব। তো বসে দেওয়ার পরে পাঙাশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো আস্তে করে জাল দিয়ে ভেজে নেব। এই মাছগুলো সুন্দর করে হালকা লালটা করে ভাজবো, কারণ এই মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে সুস্বাদু লাগে খেতে। আর না ভাজলে এই মাছগুলো রান্না করলে একটু নরম নরম হয়ে যায়, এজন্য আমি সবসময়ই মাছগুলো ভেজে রান্না করি। আর পাঙাশ মাছ খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো পাঙাশ মাছটা ভাজা হয়ে গেছে, এই কড়াইতেই পাঙাশ মাছটা ভোনা করব, এই জন্য এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিয়ে ভোনা করে নিচ্ছি। মশলাগুলো সুন্দর করে ভোনা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো ভোনা হলেও রান্নাটাও খেতে খুবই ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভোনা হয়ে গেলে মাছটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। যেহেতু মাছটা ভেজে নিয়েছিলাম, এজন্য একটু বেশি নাড়তে হবে, কারণ মশলাগুলো যাতে মাছের ভিতরে যায়। আর ভোনাটা হয়ে গেছে, দিয়ে দিলাম পানি দিয়ে একটু জাল করে নিয়ে রান্নাটা হয়ে গেছে। তো এখানে প্রেশার কুকারে সিজ দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো এখানে পায়াগুলো সুন্দর করে রান্না হচ্ছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এক এক করে নেড়ে দিয়েছি। আমি পায়ার ভিতরে দিয়ে দিলাম কিছু আলু, কারণ পায়াগুলো রুটি দিয়ে খাবো, এই জন্য রুটি দিয়ে খেতে একটু আলু দেওয়া লাগে। আলু দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে, এই কারণে। তো আবার কিছু পানি দিয়ে আমি প্রেশার কুকারে শীষ দিয়ে নিব। তো পাঙাশ মাছটা রান্না করা হয়ে গেছে, ওটা নামিয়ে নিলাম। পাঙাশ মাছটাও খেতে অনেক সুস্বাদু লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, খেতে কিন্তু দারুণ লাগে। অন্যদিকে আবার আমি নেড়ে চেড়ে দিব প্রেশার কুকারে। পায়া রান্নাটা অনেক দারুণ হয়, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা সুস্বাদু হয়। পায়া রান্নাটাও হয়ে গেছে, দেখুন একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।